नमस्कार, हर हर महादेव। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আগের দিন আমরা আগের ভিডিওতে দেখেছেন যে সংক্ষেপে বোধন কিভাবে করতে হবে, তার পদ্ধতি এবং কি কি করতে হবে তার সমস্ত প্রসেস আপনাদেরকে বলার চেষ্টা করা হয়েছে। আজকের ভিডিওতে বলবো বোধনের পরেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কল্পারম্ভ। কল্পারম্ভ জিনিসটা কি, কিভাবে এই করতে হয়, সমস্ত কিছু আজকের প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা জেনে নেবেন। এবং এই কল্পারম্ভ কতটা কার্যকরী সেটা অবশ্যই আপনার দরকার। তাহলে ভিডিও শুরু করবো। ভিডিও শুরু করার আগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। আর যারা নতুন দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। তাহলে আজকের ভিডিও শুরু করব। প্রথমেই যে জিনিসটা জেনে নেব সেটা হচ্ছে কল্পারম্ভ কি। আসলে কল্পারম্ভ জিনিসটা কি? কল্প আরম্ভ একটা গুরুত্বপূর্ণ কর্ম দুর্গাপুজোর ক্ষেত্রে। কল্পারম্ভ তাহলে কেন করতে হয়? কল্প আরম্ভ কোন একটি কর্মক্ষেত্রে আরম্ভ করতে হয়। সেরকম এই যে একটা কল্প আমরা শুরু করব, বৃহত্তর কল্প, তার আরম্ভকেই কল্পারম্ভ বলে। তাহলে এই কল্পারম্ভ করতে হবে আমাদের কি করে? দুর্গাপুজোর সময় কল্পারম্ভ করতে হবে। তাহলে এই যে কল্প আপনি শুরু করবেন তারই কিন্তু কল্পারম্ভ, বৃহত্তর কর্ম যেহেতু, তার জন্য কল্পারম্ভ এই সময় আমাদের কিন্তু অবশ্যই করা দরকার। তাহলে কল্প যখন আরম্ভ হচ্ছে তাহলে কল্পারম্ভ দুর্গাপুজোতে অবশ্যই করার দরকার। তাহলে বৃহত্তর কর্ম যেহেতু, সেহেতু তার শুরুটা কল্পারম্ভ, অর্থাৎ দেবীকে একবার পুজো করে নেওয়াটাকেই বলে কল্পারম্ভ। কল্পারম্ভ তো বুঝলাম কি, কল্পারম্ভ কখন করতে হয় এর একটা তো নির্দিষ্ট সময় রয়েছে। তাহলে কল্পারম্ভ কখন করতে হয় সেটা জেনে নিই। কল্পারম্ভ কখন করতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অনেকে যারা নতুন ঠাকুরমশাই তারা একটু তালগোল খেয়ে যায়। কল্পারম্ভ করতে হবে ষষ্ঠীর দিন সকালে, অর্থাৎ ষষ্ঠী যেদিন সকালে পাবে সেদিনই কল্পারম্ভ করতে হবে। এবছরের তিথি অনুযায়ী আগের দিন পঞ্চমীতে সন্ধ্যেবেলায় বোধন পেয়ে যাচ্ছে, সকালবেলায় যে পুজোটি আমাদের করতে হয় অর্থাৎ ষষ্ঠীর যে পুজো করতে হয় তার আগে কল্পারম্ভের পুজো করে নিতে হবে। আগে প্রথমে কল্পারম্ভ করে নিতে হবে, তারপরে ওই ঘটেই ষষ্ঠীকে ষষ্ঠীর ধ্যান অনুযায়ী করতে হবে। কখন করতে হবে কল্পারম্ভ পুজো? ষষ্ঠীর দিন সকালবেলাতেই কল্পারম্ভের পুজো প্রথমে করে নিতে হবে। তাহলে দুর্গাপূজার মধ্যে কল্পারম্ভ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইবার কল্পারম্ভ করতে কি কি দ্রব্যের প্রয়োজন সেটা আমাদের জানা অবশ্যই দরকার। তাহলে জেনে নিয়ে চলুন কল্পারম্ভ করতে কি কি দ্রব্যের প্রয়োজন হয়, কল্পারম্ভ করতে কি কি লাগে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কল্পারম্ভ হচ্ছে দেবীর একবার পুজো হবে, অর্থাৎ একটি ঘট লাগবে, সেটা আলাদা ঘট হতে পারে, অনেকে বোধন ঘটেই করে ফেলে। তাহলে দেবীর একটি ঘট লাগবে, পূজার দ্রব্যাদি লাগবে, 5 ভাগে একবার নৈবেদ্য লাগবে এবং 1 ভাগে নৈবেদ্য, এটা কিন্তু দুর্গা দেবীর নৈবেদ্য, ঠিক আছে, এবং ভোজ্য দ্রব্যাদি লাগবে, মিষ্টান্ন দ্রব্যাদি লাগবে। এই হচ্ছে বিষয়। অর্থাৎ 16 প্রচারের দ্রব্য দিতে পারেন। এখানে কল্পারম্ভ শুরু হচ্ছে, অর্থাৎ দেবীকে একেবারে 16 প্রচারে একবার পুজো করবেন, এটাই হচ্ছে কল্পারম্ভর বিধি। এই যে দুর্গা দেবীর কল্পারম্ভ হচ্ছে, এই কল্পারম্ভ পুজোটায় কি কি পুজো করতে হবে, কিরকম ভাবে করতে হবে, সমস্ত কিছু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আমরা এখন জানবো কল্পারম্ভে কি কি পুজো করতে হবে এবং কিভাবে কল্পারম্ভ পুজোটা সম্পূর্ণ করতে হবে। তাহলে জেনে নিই। তাহলে কল্পারম্ভ পুজো কি কি করবেন, কিভাবে করবেন, এবছর যেহেতু সংকল্প, তাহলে সংক্ষেপে তাহলে কল্পারম্ভটা মাথায় একদম রেখে দিতে হবে। এমন কিছু বিষয় না, সংক্ষিপ্ত বিষয়, সংক্ষেপেই বিষয়টা করার চেষ্টা করবেন। তাহলে প্রথমে আচমন করে নেবেন, কুশাঙ্গরীয় ধরন করে নেবেন, গন্ধা দিয়ে অর্চনা করে নেবেন সব দ্রব্যের উপরে, তারপরে গন্ধ পুষ্প দিয়ে সব দেবতাকে পুজো করবেন এবং তারপর সূর্যার্ঘ দেবেন। এখানে কিন্তু সূর্যার্ঘ দেওয়ার বিধি রয়েছে। তারপরে আমরা স্বস্তি বাচন করবো। স্বস্তি বাচনটা কিরকম হবে? এখানে ওম কর্তব্যস্মিন বাৎসরিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজো কর্মাঙ্গী কর্মাণী, এইটুকুই হবে কিন্তু। তারপরে ওম স্বস্তি ভাবন্ত স্বস্তি ভাবন্ত স্বস্তি ভাবন্ত। তাহলে বিষয়টা হচ্ছে ওম কর্তব্যস্মিন বাৎসরিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপূজো কর্মাঙ্গী, এই হচ্ছে স্বস্তি বচন। এরপরে স্বস্তি সূক্ত করবেন, তারপর সংকল্প করবেন। সংকল্পের বিষয়টা যেটা হবে সেটা 2 রকম সংকল্প করতে পারেন। এই সংকল্পটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নিন। সেটা হচ্ছে
শিব বিষ্ণুর মহাদ্য বা বিষ্ণুর ওম তস্যরদ্য আশ্বিনে মাসে কন্যা আশিস্তে ভাস করে শুক্ল পক্ষে ষষ্ঠাং তিথ বা ষষ্ঠাং তিথি বারেভ্য ষষ্ঠাং তিথি বারেভ্য নবমিং যাবত অমুক গোত্র অমুক দেবসভা যা যেটা পাঠ হবে, অর্থাৎ কমিটির নাম পাঠ করবেন, ঠিক আছে। তারপরে পরম ব্রহ্ম সহিত শ্রী শ্রী ভগবত দুর্গা প্রীতি কাম বৃহত নন্দিকেশ্বর পুরাণান্তর্গত বিধিক বা যে পুরাণ, কালিকা পুরাণ হলে কালিকা পুরাণ, দেবী পুরাণ হলে দেবী পুরাণ, বিধি না বাৎসরিক শরৎকালীন শ্রী ভগবত দুর্গা মহাপুজো কর্মাঙ্গ করিষ্যামি। এই হচ্ছে আমাদের সংকল্প বাক্য হবে। সংকল্প বাক্যের পরে পঞ্চগব্য শোধন হবে। তারপরে ঘট স্থাপন, যদি নতুন করে ঘট করতে অনেকে কল্পারম্ভে নতুন ঘট করে। তারপর সমানগ্র স্থাপন, দ্বার দেবতার পুজো, মাস ভক্ত বলি, ভূত পরস্মরণ। তারপরে আমরা আসন শুদ্ধি করব, গুরু পঙ্ক্তি প্রণাম করব, পুষ্প শুদ্ধি করব। তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মন্ত্রস্মরণ এবং ন্যাসগুলো, আমরা যেগুলো ন্যাস বললাম ওই ন্যাসগুলো করবেন। ন্যাসগুলো আমাদের কাছে রয়েছে, সংক্ষেপে করলে সংক্ষেপে, বৃহত্তর কল্পারম্ভে বৃহত্তর ন্যাস করে নেওয়া ভালো। ন্যাসগুলো করে নেবেন। ন্যাসগুলো করার পরে গুরুর পুজো এবং পঞ্চদেবতার পুজো যা যা রয়েছে, আমাদের শিব, জয় দুর্গা, নারায়ণ, আমাদের সূর্য, নারায়ণ সবার পুজো করে নেবেন। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেবী একবার পীঠ ন্যাস করে নেবেন, পীঠ পূজা করে নিয়ে দেবীর ধ্যান করবেন। দেবীর ধ্যান করার পর দেবীকে মানস প্রচারে পুজো করবেন। দেবীর ধ্যান করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ষোড়শ প্রচারে দেবীকে পুরো সমস্ত দ্রব্যাদি দিয়ে দেবীকে ষোড়শ প্রচারে আমাদের সুন্দরভাবে পুজোটা করতে হবে। ষোড়শ প্রচারে পুজো কোনো ত্রুটি রাখবে না। দেবীর যেহেতু ষোড়শ প্রচারে পুজো হচ্ছে, তাহলে দেবীকে ষোড়শ প্রচারে সমস্ত দ্রব্যাদি দিয়ে যতগুলো দ্রব্য রয়েছে ষোড়শ প্রচারে, সেই ষোড়শ প্রচারে পুজো করবেন। এবং তারপরে গুরুত্বপূর্ণ কয়েকটি পুজো, দেবীর ষোড়শ প্রচার পুজো করার পর প্রণাম করবেন এবং একটি পুষ্পে এটা পুজো করবেন। সেটা হচ্ছে এতে গন্ধা পুষ্পম শ্রী ভগবতী দুর্গায়া 1600 ষড়াঙ্গ দেবতা ভৌ নম, একই পুষ্পে। তারপরে এতে গন্ধা পুষ্পে শ্রী ভগবতী দুর্গা আবরণ দেবতা নম, একই পুষ্পে। তারপরে এতে গন্ধ পুষ্পে ওম শিবায় নম, একই পুষ্পে। আবার এতে গন্ধ পুষ্পে বর্জ দুকা মহিষাসনায় হুং ফট মহিষাসিংহায় নম, ঠিক আছে, মহাসিংহায় নম, অর্থাৎ যে সিংহের উদ্দেশ্যে পুজো করলেন। তারপরে এতে গন্ধ পুষ্পে নারদ ঋষভে নম, ঠিক আছে। এরপরে 10 বার দুর্গা নাম জপ করতে হবে। দুর্গে রক্ষণের সেবা করতে পারেন বা হিং দুর্গা ওই নম। তারপরে দুর্গা দেবীর যে কোনো একটা কবচ পাঠ করবেন। এই হয়ে গেছে কল্পারম্ভ যে বিধি, সেই কল্পারম্ভ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আজকে জানলেন আপনারা কল্পারম্ভ সম্পর্কে, সম্পূর্ণ কল্পারম্ভ কিভাবে করতে হবে এবং কল্পারম্ভ সম্পর্কিত যা যা প্রশ্ন দরকার সেই সমস্ত কিছু আপনাদের সামনে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। যারা দুর্গাপুজো শিখতে চান, অনলাইনে অনেক দূরান্ত থেকে আছেন, তাদের জন্য আমি একটা পদ্ধতি করেছি। সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অ্যাপসের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি একজন, অর্থাৎ আপনি থাকবেন এবং আমি থাকবো, আমার সময় এবং আপনার সময় মতো একটি সময় আমরা সিলেক্ট করব। তার মধ্যে আমি কিছু সময়ের জন্য আপনাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার একটু উপকার হয়। কারণ তিথি অনেক এগিয়ে এসছে, আর কিছুদিন বাদে দুর্গাপুজো। যদি আপনারা এই সুবিধা নিতে চান তাহলে অবশ্যই করতে পারেন এবং অফলাইন ক্লাস তো আরো রয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই সম্পূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পূজা আর্চা করতে থাকবেন। নমস্কার।